আমরা জানি ৪০ আয়োজন করা ভালো নয়, কিন্তু কেউ যদি আমাকে ৪০ দাওয়াত দেয় তাহলে যাওয়া জায়েজ হবে কিনা? উত্তর হলো যে যেটা বেদাত সেটাতে যাওয়া যাবে না। বেদাতের আয়োজনগুলোকে আমাদেরকে এড়িয়ে চলতে হবে। মানুষের মৃত্যুর পর তার আত্মীয় স্বজনদেরকে খাওয়ানোর যে প্রথা আমাদের দেশে প্রচলিত আছে, এটি হিন্দুদের যে শ্রাদ্ধ আছে সেখান থেকে আমাদের মধ্যে এসেছে। এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। বরং যিনি মারা গেছেন তার পরিবারকে এলাকাবাসী খাওয়াবেন কয়েকদিন পর্যন্ত। তাদের শোক সন্তপ্ত পরিবারকে খাবার তারা দিবেন। কিন্তু এলাকাবাসী তাদের কাছ থেকে খাবার খাবেন এরকম কোনো বিধান ইসলামে নেই। এটা পরিষ্কারভাবে বেদাত, অতএব এটা বর্জন করা উচিত। এরপর প্রশ্ন, একজন নারী জানিয়েছেন তিনি তার দাম্পত্য সঙ্গীকে সীমিত বহুগামিতার সুযোগ দিয়েছিলেন। তিনি মনে করেন বহুগামিতা অপরাধ নয়, তবে সঙ্গীকে না জানিয়ে প্রতারণামূলক সম্পর্কে জড়ানো অপরাধ। সমাজের অনেকের মধ্যে এই ধরনের মনোভাব আছে। কোরআন সুন্নাহর আলোকে আপনার সুচিন্তিত মতামত কামনা করছি। প্রথম কথা হলো, যে নারীটি বলেছেন তিনি নিজেকে মুসলিম পরিচয় দেন কি আমি জানি না। যদি তিনি নিজেকে মুসলিম পরিচয় দেন তাহলে সেক্ষেত্রে তিনি এটা করতে পারেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বিবাহিত স্ত্রী ছাড়া অন্য কোনো নারীর সাথে সম্পর্ক করাকে হারাম করেছেন, সেখানে তিনি এটাকে অপরাধ নয় মনে করছেন। তার মানে তিনি আল্লাহর এই বিধানকে অস্বীকার করছেন, যেটা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ শামিল এবং আল্লাহকে অস্বীকার করা শামিল। তিনি যদি নিজেকে অমুসলিম দাবি করেন তাহলে সেক্ষেত্রে তার এই বিশ্বাসটা অবাক হওয়ার মতো কোনো বিষয় না। কিন্তু মুসলিম দাবিদার বা মুসলিম নিজেকে মনে করেন এরকম অনেক ভাই বোনরা আছেন যারা এই বিষয়গুলোকে দোষী বিষয় মনে করছেন না। আমাদের ইসলামটা বোঝা দরকার যে ইসলামটা হলো আল্লাহ তাআলার কাছে নিজেকে ন্যস্ত করার নাম, আল্লাহর দাসত্বকে গ্রহণ করার নাম। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের কল্যাণ অকল্যাণ আমাদের চেয়ে বেশি ভালো জানেন। তিনি আমাদের কল্যাণ অকল্যাণ বিবেচনা করে আমাদের জন্য আদেশ নিষেধ দিয়েছে। বিধায় আল্লাহর নিষেধকে আপনি মানতে পারেন না, এটা একটা লেভেল পর্যন্ত গ্রহণ করা যায়। কিন্তু আপনি আল্লাহর নিষেধাজ্ঞাকে পাত্তা দেন না কিংবা সেটাকে যৌক্তিক মনে করেন না, সেটাকে আপনি নিষিদ্ধ মনে করেন না, অন্যায় মনে করেন না, এটা হলো কুফরি। এটা যদি কেউ মুসলিম নামধারী কেউ এরকম কোনো বিশ্বাস ধারণ করেন তিনি ঈমান থেকে খারিজ হয়ে যাবেন। দেখুন, যারা আল্লাহর বিধিবিধানের বাইরে গিয়ে বা আল্লাহ দাসত্বের বাইরে গিয়ে তাদের খেয়াল খুশি মতো যে লাইফ এটা চালানোর বা জীবন যাপন করার যে আপনার প্রবণতা আছে এক শ্রেণীর মানুষের মধ্যেই, নিজেদেরকে যারা নাস্তিক দাবি করেন বা নাস্তিক পরিচয় দেন কিংবা কোনো ধর্মের সাথে সম্পৃক্ত করেন না, তারা মনে করেন যে তারা অনেক বেশি আধুনিক, অনেক বেশি স্মার্ট, তারা অনেক বেশি জাতে উঠে গেছেন। তাদের পরিণতি এরকম খুব করুণ হয় যে তারা যে বিশ্বাস করেন সে বিশ্বাসই তাদেরকে কুরে কুরে ধ্বংস করে এবং তাদেরকে ধ্বংসের পথে নিয়ে যায়। আমরা আমাদের সমাজে অনেক বোনের কথা জানি যে বোনদের জন্য একজন মানুষ হিসেবে আমাদের কাছে খারাপ লাগা কাজ করে যে তারা আল্লাহর বিধানের বাইরে গিয়ে তারা এই জেনার পথে গেছেন এবং হালাল হারাম বাজ বিচার করেন নাই, ইসলামী লাইফস্টাইলকে তারা গ্রহণ করেন নাই, বরং বলতে গেলে ইসলামটাকেই অনেকটা তারা ইগনোর করে চলেছেন। তারা এক দ্বার থেকে আরেক দ্বারে গিয়েছেন এবং সবশেষে তারা নিগৃহীত হয়েছেন এবং একটা পর্যায়ে হয়তো তাদের রিয়েলাইজ হয়, কিন্তু তাদের ফিরে আসার সুযোগ আসলে থাকে না। এই জন্য ইসলাম ছাড়া আসলে অন্য কোনো মতবাদের মধ্যে আমাদের কোনো কল্যাণ নিহিত নেই। আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং আল্লাহ তাআলার কাছে দাসত্ব পরিপূর্ণভাবে আল্লাহ দাসত্ব গ্রহণ করতে হবে এবং আল্লাহর কাছে নিজেদেরকে সমর্পণ করতে হবে। আল্লাহ আমাদেরকে সেটি তৌফিক দান করুন। বহুগামিতে কোনো অপরাধ নয় এরকম কথা মনে করা সুস্পষ্ট কুফরি, আল্লাহর বিধানকে অস্বীকার করা শামিল। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।